কি মেয়ার সাহেব বাড়ি যাবেন না? হ্যাঁ যাব, এই হাতের কাজটা শেষ করেই যাব। তো আর কতক্ষণ লাগবে? আধা ঘন্টার মতো তো লাগবেই। আধা ঘন্টা? তাহলে বরং আমি আজ যাই। কটা বাজে? এখন বাজেছে 5:15। তাহলে বেটার আপনি চলে যান আজকে। আজকে আমি চলে যাবো। ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে আপনার সাথে আবার। ওকে, খোদা হাফেজ। মিলি প্লিজ আমাকে ডমিনেট করার চেষ্টা করো না। আমি কখনোই তোমাকে ডমিনেট করিনি, ডমিনেট করার কোনো ইচ্ছেও আমার নেই, কিন্তু তোমার যখন যা খুশি তাই করে বেড়াবে তা তো হতে পারে না। হ্যাঁ তাই, আমি তাই করবো, যখন যা ইচ্ছে তাই করবো। তো প্রতিদিন ভাঙা রেকর্ড শুনতে আর ভালো লাগে না আমার, বিরক্তিকর। আমি বিরক্তিকর? হ্যাঁ তুমি বিরক্তিকর। মিনহাজ, তুমি কিন্তু বেশি বেশি করছো। আমি বলছি না বেশি বেশি হয়ে যাচ্ছে, এবং আমার সহ্য ক্ষমতা এতটা বেশি নেই। তুমি কি বলতে যাচ্ছ? আমি বলতে চাচ্ছি এই বিষয়টা নিয়ে আর কোনো প্রকার কথা না বললে ভালো হয়। মিনহাজ, তুমি যা বলতে যাচ্ছ স্পষ্ট করে বলো। আমি বলতে যাচ্ছি তোমার এই সমস্ত ভালো লাগে না। এই বাড়িটাকে তুমি একটা নরক বানিয়ে রেখেছো। ইটস এ হেল এন্ড আই লিভ ইন হেল। আমি মুক্তি চাই, প্লিজ। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, আপনারা তো ঠিক চিনতে পারলাম না। চিনলেন না? একই মহল্লায় থাকি। আপনার বাসায় যে এদিকে আর আমার বাসায় মনে করেন যে এদিকে এদিকে আর কি। আচ্ছা, কি ব্যাপার? তো ভালো নাই বুঝছেন, টাকা পয়সা নাই, তো কষ্ট করে মানি ব্যাগটা দেন। ভাই চেন ঠিক কর, তোমার থেকে মানি ব্যাগ দেন। এই ভালো যাও, তোমার বড় ভাই। হ্যাঁ আমগো মহল্লায় চিন্তাই করে আবার আমগো মহল্লায় বুক ফুলাই ঘুরো। হ্যাঁ চিন্তাই কি সমস্ত বলছেন? আপনার মধ্যে ভুল করছেন। ওই বেটা, এই কি ভুল করতেছি রে? হ্যাঁ, তুই একটু আগে চিন্তাই করে আস নাই? কি সমস্ত জানতে বলছেন? আমি কেন চিন্তা করতে? একদম গলা নামে কথা কর। এই দেখ যা আছে সব বাইর কর। যা মাতা। আরে প্লিজ প্লিজ, একদম চুপ। আপনারা ভুল করছেন, প্লিজ। এই যা, একদম সোজা এটা যা, যা একদম সোজা যা যা। তুই যাই যা। সোজা। হ্যালো। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আমি কোথায় তাতে তোমার কি? আমার কি দরকার মানে? বুঝতে পারছো না তাই না? আসলেই বুঝতে পারছি না। আমার কথা বোঝা তোমার দরকারই বাকি। আমার কথা বোঝার মতো সময় কি তোমার আছে? মিলি প্লিজ, অফিসের কাজ ছিল এই জন্য দেরি হয়েছে, আমি তো ইচ্ছেও দেরি করি নাই। আর তোমার দরকার আমাকে বললেই তো আমাকে কল করলে আমি চলে আসতাম। এনিওয়ে তুমি এখন কোথায়? বড় অপার বাসায়। বড় অপার বাসায়? তুমি
তুমি হুট করে বড় অপার বাসায় চলে গেলে, বড় অপা এখন কি মনে করবে বলো? তুমি মুক্তি চেয়েছিলে, আমি তোমাকে মুক্তি দিয়েছি। দয়া করে আমাকে আর ফোন করো না, প্লিজ আমাকে বিরক্ত করো না। আমি আসলে কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে বলো না। ও, এখন তো আবার ভাজা মাছটি উল্টে খেতে পারবে না। তুমি পারো, নাহলে সে ছোট্ট থাকতে বন্ধুর ব্যাগে বই লুকিয়ে দিয়ে স্যারের সামনে চোর বানিয়েছো। তোমার পক্ষে সব সম্ভব। মানছি বাবা, সে তো সেই ছোট্টবেলার কথা, আর ওই সময় এত কিছু বুঝে করেছিলাম নাকি এগুলো? মিথ্যে বলো না, তুমি নিজে আমাকে বলেছো সব কিছু করেছো তুমি উদ্দেশ্যমূলকভাবে। আমি তোমাকে এগুলো আবার কখন বললাম? দেখো, তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। মিলি, আমি এখন কথা বলবো না, আমি ফোন রাখছি, বাই। প্লিজ মিলি, হ্যালো। আন্ডারে কাজ করি বলে আপনি যা ইচ্ছা তাই বলবেন, আমাকে তাই করতে হবে, এটা ধরে পারে না। মিনার সাহেব, আমি সেই কথা বলিনি। তো কি বলেছেন কি আপনি? আপনি জানেন আমি কি বলেছি। বছর শেষ, এক গাদা কাজ আপনার পেন্ডিং হয়ে আছে, সেই সমস্ত কাজ করতে হবে, ওভারটাইম করতে হবে, এই তো? হ্যাঁ, আপনার কাজ পেন্ডিং হয়ে আছে, আপনি নতুন লোক নেন, তারা করবে, আমরা কেন করবো? আমাদের ঘর সংসার নাই, পরিবার নাই। মিনার সাহেব, অফিসে কারো কোনো অসুবিধা হচ্ছে না, অথচ আপনার লাগছে কেন? আপনার ভালো না লাগলে আপনি চাকরি ছেড়ে দেন। ঠিক আছে, করলাম না আপনার চাকরি, করলাম না আপনার চাকরি। মিনার সাহেব, আপনি কি চিন্তা ভাবনা করে কথা বলছেন? ভেবেই বলছি, আপনার চাকরি করার চেয়ে বাড়ি থেকে শুয়ে থাকা অনেক ভালো। আরে, এসব কি হচ্ছে? এখনো কিছুই হয়নি। কথায় কথায় টার্মিনেট করবেন তাই না? ক্ষতিপূরণ দেবেন না। ভালোই ভালোই মানি ব্যাগ, মোবাইল সব দেন। আচ্ছা মিনার সাহেব, আপনি আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন? হ্যাঁ, সব বুঝতে পারছি, একদম টাইম নেই। মোবাইল মানি ব্যাগ তাড়াতাড়ি, আচ্ছা তাড়াতাড়ি। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, একটু স্মরণ দিচ্ছি। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে নিন, নিন। হ্যাঁ বলুন মিস্টার মিনা। দেখুন, আমি কিছুই বুঝতে পারছি না, এর কোনো কিছু ব্যাখ্যাই আমার কাছে নেই। সবাই যখন বলছে তারা আমাকে দেখেছে, কিন্তু আমি জানি আমি তখন সেখানে উপস্থিত ছিলাম না, কাজেই গোটা বিষয়টাই আমার কাছে একটা রহস্য। দেখুন, অতিপ্রাকৃত কোনো কিছুতে আমার কোনো উৎসাহ নেই। আপনার যা বলার আপনি কোর্টে গিয়ে বলবেন।
হয়েছে এখানে? মিনাজ ভাই ছাদ থেকে লাফ দিয়ে পড়েছে। উনি যেখানে পড়েছেন আমরা ছুটে গিয়ে দেখি ওখানে রক্ত পড়ে আছে, কিন্তু মিনাজ ভাই নাই। কি যাতা বলছেন? আর উনি এখন আমাদের হেফাজতে? আমরা এইমাত্র দেখলাম। হ্যাঁ আমরাও দেখেছি। চলুন তো দেখি। চলুন। এখন কেমন বোধ করছেন? ভালো। আপনার কথা অনুযায়ী এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো সম্পর্কে আপনি কিছুই জানেন না, কিন্তু ঘটনাগুলো তো আপনি ঘটাচ্ছেন নিজেই। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। বিষয়টা আমাকে একটু খুলে বলুন তো। আমাকে বিষয়টা খুলে বলুন। দেখুন, এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কি আপনার কোনো ভাই বা আত্মীয় এরকম কেউ আছে যার সাথে আপনার চেহারা অনেক মিল, অবিকল আপনার মতো দেখতে? এখন আর নেই। এখন আর নেই মানে? মারা গেছে। কিভাবে মারা গেল? ছাদ থেকে পড়ে। কিভাবে পড়লো? আমি আর আমার ভাই আলফাজ একদিন ছাদে খেলতে উঠলাম। গুলতি নিয়ে খেলছিলাম দুজন, কিন্তু খেলতে খেলতে একটা পর্যায়ে আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হলো গুলতিটা নিয়ে। আর সেই ঝগড়ার একটা পর্যায়ে গুলতি নিয়ে কাড়াকাড়ি। আর কাড়াকাড়ি করতে গিয়ে আমার ভাই আলফাজ একটা সময় বেসামাল হয়ে ছাদ থেকে পড়ে গেল। ছাদ থেকে পড়ে গেল। গুলতিটা আমি একটু দেখতে পারি? বেশ কিছুদিন ওটা আমি খুঁজে পাচ্ছি না। গুলতিটা আমার কাছে, এখানেই আছে। তোমার কাছে মানে? আমি দেখতাম প্রায় রাতেই তুমি গুলতিটা বের করে একা একা কথা বলো। কখনো কখনো কাঁদতেও দেখেছি তোমাকে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম গুলতিটা তোমার কাছে সরিয়ে রাখলে তোমার সমস্যা হয়তো বা কেটে যাবে। তুমি একদম ঠিক করনি। তুমি একদম ঠিক করনি। আই এম সরি। আমি কি দেখতে পারি গুলতিটা? হ্যাঁ। আপনি আসলে আপনার ভাইকে খুবই ভালোবাসতেন। ছাদ থেকে পড়ে যাবার পর আপনি মানসিকভাবে একদমই বিপর্যস্ত হয়ে পড়েন। আলফাজের মৃত্যুর জন্য আপনি নিজেকে দায়ী করেন, তাই না? আর ওর মৃত্যুর সবচেয়ে বড় উপলক্ষ হচ্ছে গুলতি। এই জন্য এটা আপনি আড়াল করে রেখেছিলেন, কারণ আপনার ধারণা এটা পেয়ে গেলে সবাই ভাববে আপনি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন।
কিছুদিন আগে আপনার স্ত্রী গুলতিটা সরিয়ে ফেললে আপনার মনে ভয় ঢুকে যায়। আপনি ভাবেন সবাই জেনে ফেলবে আপনি খুনি। এই ভয় থেকে আপনি আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন কিছুই ঘটেনি? না, কিচ্ছু ঘটেনি। আর আপনি ভাবছেন যা যা ঘটেছে পুরোটাই আপনার কল্পনা প্রসূত। এর সবচেয়ে বড় প্রমাণ আপনার স্ত্রী। উনি তো বাড়ি থেকে যাননি, আপনার সাথে ফোনেও কথা হয়নি। আপনার চাকরিও ঠিকই আছে, সব কিছু ঠিকঠাক। তাহলে আমি জি, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি কতগুলো ওষুধ লিখে দিচ্ছি। গুলতিটা আপনি ফেলে দিন, ওটার কথা ভুলে যাওয়ার চেষ্টা করুন। আপনি দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এটা তোমার।